আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পার্থিব জগৎ, বর্তমান পৃথিবী এবং পরকালের বিষয়ে তুলনামূলক কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের কারণে, ভালো কর্মের কারণে, ভালো আমলের কারণে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আবার এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাতে নামাতে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বাল হুম আদাল, এর চাইতেও যদি খারাপ কিছু থাকে সেটা হচ্ছে মানুষ। মানুষের অন্যায় অপকর্ম কুকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে নিম্নে নিচে নামিয়ে দিয়েছেন। পৃথিবীতে মানুষ কিভাবে চলবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট বলে গেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার জীবন আমাদেরকে স্পষ্টভাবে ফলো করতে হবে। পৃথিবীতে মানুষ কিভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে মূল্যায়ন করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে কিভাবে গ্রহণ করেছেন, আপনি আমি পৃথিবীকে কিভাবে গ্রহণ করি, একটু লক্ষ্য করুন। সংক্ষিপ্ত সময় একটু বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে মূল্যায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা হুয়া লাইবুন, এই পৃথিবী পার্থিব জগৎ এইটা খেল তামাশার বস্তু ছাড়া কিছুই নয়। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাইল গুরুর, এই পার্থিব জগৎ পৃথিবী হচ্ছে একটা প্রতারণার জায়গা, এইটা একটা চিটপাটফারের জায়গা, এটা ধোঁকাবাজের জায়গা। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এই পৃথিবী, এই দুনিয়া হচ্ছে, এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে দিলে, দুনিয়াকে তোমরা মূল্যায়ন করছো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আফসোস করে কথাটা বলছেন, সামান্য একটা পৃথিবীকে তোমরা প্রাধান্য দিয়ে দিলে, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিউতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআল আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামমি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী এবং পরকালের পার্থক্য দেখাতে গিয়ে তুমি তোমার আঙ্গুলকে সাগরের মাঝখানে ডুবাও, এই আঙ্গুলকে চেড়ে দেখো, আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, আঙ্গুলে যতটুকু পানি আছে এইটা হচ্ছে পরকাল, এবং পুরো এই আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে এইটা হচ্ছে দুনিয়া, পুরো সাগরে যতটুকু পানি আছে এইটা হচ্ছে পরকাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তায় হাঁটছিলাম, ঠিক এমত অবস্থায় রাস্তার ধারে একটা মরা পচা কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। ঠিক এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি কেউ এই ছাগলের মরা পচা একটা বাচ্চা এক দিরহাম দিয়ে, এক পয়সা দিয়ে কিনে নিতে রাজি আছো? এক দিরহাম দিয়ে কিনে নিতে রাজি আছো? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল কি বলছেন আপনি, একে এমনি দিলে আমরা কেন নিব, একে কি কাজ এমন, এদের আমরা নিব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো,
এই মরা একটা পচা একটা ছোট ছাগলের বাচ্চার মূল্য, এই ছাগলের বাচ্চা তোমাদের নিকটে যতটা নিকৃষ্ট, আল্লাহর নিকটে এই পৃথিবী তার চাইতে অনেক বেশি নিকৃষ্ট। অথচ মানুষ পৃথিবীকে চিরস্থায়ী মনে করে, মানুষ পৃথিবীকে ভালোবাসে, মানুষ মনে করে পৃথিবীতে চিরকাল থাকবে। যার প্রমাণ দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় অর্থশীল, বেনামাজি, যারা সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, যারা অনিসলামিক কাজ নেমেতে আছে, তাদেরকে দেখলেই বোঝা যায়। শুনুন, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির পরের সমান মূল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বেনামাজিকে, কোন কাফিরকে, কোন ইসলামের বিধান পালন করে না এইরকম কোন ব্যক্তিকে এক ঢোক পানি পান করার মতো সুযোগ দিতেন। দেন কেন? পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন মূল্যায়ন করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ, এই পৃথিবী হচ্ছে মুমিনদের জন্য কারাগার স্বরূপ। ও জান্নাতুল লিল কাফির, এবং কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। যারা মুমিন তারা পৃথিবীতে ইচ্ছা মতো চলতে পারে না, যা ইচ্ছা তা খেতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যা মন চাই তা করতে পারে না। তেমনি একটা ব্যক্তি কারাগারে, জেলখানায় একটা কয়েদি নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, তেমনি পৃথিবীতেও একটা মুমিন তার ইচ্ছা মতো কিছু করতে পারে না। তেমনি জান্নাতে একজন ব্যক্তি যার কোনো বিধিনিষেধ নাই, যা মন চাই তাই খাবে, যেখানে মন চাই সেখানে যাবে। তেমনি একজন মুমিন ব্যক্তি, তেমনি একজন কাফের ব্যক্তি পৃথিবীতে যা মন চাই তাই খাবে, যা ইচ্ছা তাই করবে, যা মন চাই তাই করবে। এটা হচ্ছে কাফির শ্রেণীর মানুষের জন্য দুনিয়া। হাদিস সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবী আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি, মনে হচ্ছে পৃথিবীতে আমরা চিরকাল থাকব, যার কারণে অনেক উঁচু উঁচু অট্টালিকা তৈরি করছি, অনেক বিলাসিতা জীবন যাপন করছি, মনে করছেন পৃথিবী থেকে কোনোদিন যাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুলু আব্দু মালি ওয়া মালি ওয়া ইন মালহু মিন মালিহি সালাসুন মা কালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতাফা আক্তানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন আতারিকুহু লিন-নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষ শুধু বলে আমার মাল, আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার গাড়ি, আমার গাড়ি। ওয়াইন মালহু মিন মালিহি সালাসুন, এই সম্পদের মধ্যে হতে মানুষের সম্পদ মাত্র তিনটা, যেটা মানুষ খায় খেয়ে হজম করে ফেলে। মা কালা ফাফনা, যেটা মানুষ খায় খেয়ে হজম করে ফেলে। আও লাবিসা ফাবলা, যেই পোশাকটা মানুষ পরে পরে ছিঁড়ে ফেলে। আল্লাহ তাফাক্তানা, যেটা মানুষ দান করে, সাদাকা করে। এইটা হচ্ছে মানুষের স্থায়ী সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন আতারিকুহু লিন-নাস, এই ব্যতীত মানুষ যত সম্পদ রেখে মারা যাবে, এগুলো হচ্ছে সব মানুষের সম্পদ, এগুলো ওয়ারিশগণ ভাগ বাটোয়ারা করে নেবে, এটা আপনার কোনো কাজে আসবে না। কারণ আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ছেলে মেয়ে আপনার সম্পদ ভাগ বন্টন করে নেবে। বন্টনের সময় কোনো ছেলে কোনো মেয়ের কথা বলবে না, আমার বাবা মারা গেছে, তার জন্য কিছু সম্পদ দান করি, তার জন্য কিছু সম্পদ আমরা মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, বিভিন্ন
রাষ্ট্রের উন্নয়নে, সমাজের উন্নয়নে, দিনের উন্নয়নে আমরা দান করি, এইরকম কোন পরিকল্পনা আপনার কোনো ছেলে, আপনার কোনো মেয়ে করবে না। কারণ আপনার ছেলেকে আপনি সেভাবে মানুষ করে গড়ে তোলেন নাই, আপনার ছেলেকে আপনি দিন শিক্ষা দেন নাই। ছোট থেকে আপনার ছেলে মেয়েকে আপনি দুনিয়ামুখী করেছেন, আপনি দুনিয়ামুখী শিক্ষা দিয়েছেন, যেন আপনার ছেলে মেয়ে শুধু দুনিয়ায় শিখে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে পৃথিবীতে কিভাবে চলবো তা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, কিভাবে মানুষ চলবে তা তিনি বলে দিয়েছেন। এর পরেও মানুষ নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো পৃথিবীতে চলছে, যার যা মন চাই তাই করছে। মানুষ মনে করছে পৃথিবীতে চিরকাল থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাওয়াত হুজিবাতিল জান্নাতু বিমাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্ট দ্বারা, বিপদ দ্বারা, মুসিবত দ্বারা। হুজিবাতিন নার বিশ-শাওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আনন্দ দ্বারা, উপভোগ দ্বারা, লোভ লালসা দ্বারা, বেশি বেশি পাওয়া, বেশি বেশি চাওয়ার আকাঙ্ক্ষা দিয়ে, বেশি বেশি লোভ লালসা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে। পৃথিবীতে আপনি যত বিপদে, আপনি জান্নাতের তত নিকটে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম লাদিয়ান মিনাল মাল লিবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জুফা ইবনি আদম ইল্লা তুরাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে যদি, আদম সন্তানকে যদি এই পৃথিবীর সমপরিমাণ, দুই পৃথিবী ভর্তি যদি স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম লাদিয়ান মিনাল মাল, আদম সন্তানকে যদি এই পৃথিবীর সমপরিমাণ, দুই পৃথিবী ভর্তি রাজত্ব দেওয়া হয়, মালিক বানিয়ে দেওয়া হয়, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, লিবতাগা সালিসান, মানুষ তৃতীয় আর একটা পৃথিবী পাওয়া যায় কি করে সে চেষ্টা করবে। ওয়ালা ইয়ামলাউ জুফা ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ততদিন পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত পেটের উপরে মাটি চাপা না যায়। তার মানে আপনি যখনই কবরে যাবেন তখনই বুঝতে পারবেন পৃথিবীকে ভালোবাসার পরিণামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করলেন সম্পূর্ণ দুনিয়ার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার প্রতি ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে। এটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত কবর না দেখেছ। যখনই আপনি কবরে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন পৃথিবীকে ভালোবাসার পরিণামটা কি। সম্মানিত উপস্থিতি, মানুষ শুধু পৃথিবীতে মনে করে অনেক সম্পদের প্রয়োজন। একসাথে 10 তলা বিল্ডিং করেছি, আর একটা বিল্ডিং এর মালিক হওয়া যায় কি করে? 5 বিঘা জমি কিনেছেন, আরো 5 বিঘা জমি মালিক হওয়া যায় কি করে? নিজের সম্পদ নিজের নামে হওয়ার পরে আর জায়গা নাই, স্ত্রীর নামে করা যায় কি করে? ছেলে মেয়ের নামে করা যায় কি করে? শালার নামে করা যায়, শালীর নামে করা যায়, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, ভাইয়ের নামে, বিভিন্ন জনের নামে দুর্নীতিগ্রস্ত অর্থগুলোকে, এই সমস্ত সম্পদগুলোকে বিভিন্ন জনের নামে আপনি সেগুলোকে রেজিস্ট্রি করছেন। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন এইরকম পৃথিবী দুইটা পাওয়ার পরেও দ্বিতীয় একটা পৃথিবী পাওয়ার জন্য মানুষ চেষ্টা করবে, তাহলে মানুষের লোভটা কত বেশি। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিগত 17 বছর যে সরকার ছিল, এর আগের সরকার আমলে তো দুর্নীতি হয়েছেই, যার ফলে 111 সরকার এসেছিল। তখন দেশের মানুষ দেখেছে বালিশের তলে, তোষকের তলে পুরো আলমারি ভর্তি টাকা। আবার যখন বিগত সরকার চলে গেল, সারা দেশে এক একটা সরকারি অফিসারের, এক একটা পুলিশের কর্মকর্তা
এক একটা এমপি মন্ত্রী সারা দেশের যত দায়িত্বশীল যত কর্মকর্তা ছিল সকলে অসংখ্য টাকার মালিক। কত টাকা হলে পরে একটা মানুষ পৃথিবীতে চলতে পারে? কত টাকা হলে একটা মানুষ খুশি হতে পারে? বাংলাদেশে বাড়ি, আমেরিকায় বাড়ি, সুইজারল্যান্ডে বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, অর্থ সম্পদের কোনো সীমা নাই। আপনার লাগে কত? সম্মানিত উপস্থিতি, এত সম্পদ থাকার পরেও পৃথিবীতে আপনি নিজের দেশে নিজের সম্পদে সংরক্ষণ করে সুখে শান্তিতে থাকবেন, এই সুযোগটা আপনি পেলেন না। রাতের অন্ধকারে বাংলাদেশের বর্ডার পার হয়ে বিনা পাসপোর্টে পলাতকের মতো পালিয়ে যেতে হলো। শুনে রাখেন, যে অর্থ, যে সম্পদ আপনাকে পৃথিবীতে সুখে রাখতে পারে না, যে অর্থ, যে সম্পদ আপনাকে পৃথিবীতে সুখ দিতে পারে না, আপনাকে পৃথিবীতে নিরাপত্তা দিতে পারে না, যে অর্থ, যে সম্পদ আপনাকে পৃথিবীতে ভালো রাখতে পারে না, সেই সম্পদ আপনাকে পরকালেও ভালো রাখবে না। সম্মানিত উপস্থিতি, এমন সম্পদ উপার্জন করে যে সম্পদ আপনাকে ইহকালে সম্মানিত করবে, আপনাকে সম্মানই করবে, যে সম্পদ আপনাকে ইহকালে শান্তিতে রাখবে। কোনো টেনশন ছাড়াই রাত্রে ঘুমাতে পারবেন, মরার আগ পর্যন্ত সুখে শান্তিতে পরিবার নিয়ে থাকবেন, পালাতে হবে না, সেই সম্পদ উপার্জন করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله عز وجل يا ابن آدم تفرغ لعبادتي أملا صدرك غنى سد فقرك। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله عز وجل يا ابن آدم, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে ফাঁকা করো। আমি তোমার কোনো অভাব রাখবো না, আমি তোমার কোনো অভাব রাখবো না, তোমাকে টাকা পয়সা অর্থ সম্পত্তি পরিপূর্ণ করে দেব। ফাইনলাম তাফাল, যদি তুমি এটা না করো, তাহলে আমি তোমার কোনো অভাব মেটাবো না। অভাব লেগেই থাকবে সব সময়, শুধু অভাব আর অভাব, অভাব তোমার লেগেই থাকবে। আমি তোমার অভাব কোনোদিন মেটাবো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা লা ইয়াদাকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দ্বারা পরিপূর্ণ করে দেব। শুধু ব্যস্ত আর ব্যস্ত, সব সময় ব্যস্ত। আপনি এমন কাজ করেন যে আপনার অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, পরিবারকে সময় দিবেন, পরিবারকে নিয়ে ডাক্তারের নিকটে যাবেন, অর্থ সম্পদ হয়েছে, হজে যাবেন, উমরায় যাবেন। ব্যস্ততার কারণে আপনার এটা সম্ভব হয় না। আজকে এইরকম একটা ইসলামী প্রোগ্রাম হচ্ছে, দিনের আলোচনা শোনার জন্য আপনি এখানে আসবেন। আপনার ব্যবসা বাণিজ্যের কারণে আপনি ব্যস্ত, আপনার চাকরির কারণে আপনি ব্যস্ত, আপনার দুনিয়াবি কাজের জন্য, মাঠের কাজের জন্য আপনি ব্যস্ত। আল্লাহ আপনাকে এতটা ব্যস্ত রেখেছে যে আপনি দুনিয়াবি কাজ রেখে এইরকম দিনই একটা পরিবেশে আপনি সময় দেবেন, এই সময়টুকু আপনার না। আপনি এতটা ব্যস্ত, বুঝে নিতে হবে আপনাকে আল্লাহর পক্ষ থেকে এইটা একটা গজব। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে যেভাবে চলছি, বাস্তবে ভাবে চলার জায়গা পৃথিবী নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এভাবে চলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে এভাবে উপভোগ করেন নাই, সাহাবীরা পৃথিবীকে এভাবে উপভোগ করেন নাই। সাহাবীরা অনেক সম্পদের মালিক হব এইরকম কোন পরিকল্পনা মাথায় রাখে নাই। সবসময় একটাই চিন্তা করেছেন, এই পৃথিবী থেকে আমি মরার পরে পরকালে কি করে বাঁচবো, এই চিন্তাটা সবসময় মাথায় কাজ করেছে। যার কারণে সহিহ বুখারী হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদকার আয়াত নাযিল হলো, কুননা নুহামিলু, তখন আমরা বাজারে যে কাজ করা শুরু করলাম। দেখেন, একটু গুরুত্ব করে মনোযোগ দেয়া কথাটা, হাদিসটা শুনুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত আয়াতুস সাদাকা, যখন সাদাকার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তোমরা দান করো, সাদাকা করো।
যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন কুন্না নুহামিলু, তখন আমরা এই দিনাজপুরের রেলওয়ে স্টেশনে যে কুলিগিরি করা শুরু করলাম, বাস স্ট্যান্ডে যে কুলিগিরি করা শুরু করলাম, বিভিন্ন মার্কেটে কুলিগিরি করা শুরু করলাম, বোঝা বহন করা শুরু করলাম, কাজ করা শুরু করলাম, এই জন্য যে দান করে নেকি নিতে হবে। অতএব যেই টাকাটা পেতাম সেখান থেকে দান করে দিতাম, কিছু অংশ রাখতাম, যেখান থেকে আমরা এখান থেকে মানে রুজির জন্য, খাওয়ার জন্য, চলার জন্য রাখতাম। এইভাবে একদিন আস্তে আস্তে ধনী হয়ে গেল। দেখেন সাহাবীদের চিন্তাধারা কিছু না, আপনার চিন্তাধারা কি? আপনি যেটা দান করেন, আপনি যেটা ইনকাম করেন, সারা মাসে যদি আপনি 50,000 টাকা ইনকাম করেন, এখান থেকে একটা অংশ রাখতে হবে দানের জন্য। প্রতিদিন 500 টাকা ইনকাম করলে একটা অংশ স্পেশালি ভাবে আপনাকে ফিক্সড করতে হবে দান করার জন্য। সাহাবীরা এইটাই বুঝেছিলেন। আর আপনি সারা বছরে কোটি টাকা ইনকাম করছেন, দান চাইতে গেলে হাত দিয়ে বের হয় না, মাত্র 5 টাকা 10 টাকা বের হয়। আপনি পৃথিবীকে আপন মনে করেছেন। শুনুন, আপনার সম্পদের বিনিময়ে যদি আপনি জান্নাত কিনে নিতে না পারেন, আপনার সম্পদের বিনিময়ে যদি আপনি পরকালে জান্নাত কিনে নিতে না পারেন, আপনার এই সম্পদের কোনো মূল্য নাই, আপনার এই সম্পদ থেকে কোনো লাভ নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘাড়ের উপরে হাত রাখলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু আসাবিল নুদ্দা নাফসাকা ফিহা লিল কুবুর। ইবনে ওমর, তুমি যখন রাস্তায় চলবে, তুমি যখন পৃথিবীতে চলবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি যখন পৃথিবীতে চলবে তখন সব সময় নিজেকে মনে করবে আমি একজন মুসাফির। আও আবিরু আসাবিল উদ্দা নাফসাকা ফিহা লিল কুবুর, তুমি সব সময় নিজেকে একজন কবরবাসীর একজন মনে করবে যে আমি একজন কবরবাসী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর শোনো, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। অসুস্থতা হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো, মরণ আসার পূর্বেই জীবনকে মূল্যায়ন করো। আমি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট একটা উপদেশ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনারাও নিজে নিজে ভেবে নেন। এই উপদেশটা আপনাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবিরু আসাবিল নুদ্দা নাফসাকা ফিহা লিল কুবুর। ইবনে ওমর, তুমি পৃথিবীতে চলা অবস্থায় সব সময় নিজেকে মনে করবে আমি একজন মুসাফির। আমি রাজশাহী থেকে সকালে বের হয়েছি বাড়ি থেকে, এখানে পৌঁছেছি, এখান থেকে আবার রাজশাহী আমার বাড়িতে ফিরে যাব, আমি এখন মুসাফির। আপনি বাড়ি থেকে এখানে এসেছেন আজকের এই বক্তব্য শুনতে, এখান থেকে বাড়িতে যাবেন, আপনি একটা মুসাফির এই সময় পর্যন্ত। তেমনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, এখান থেকে আবার আপনি চলে যাবেন কবরে, এইটা হচ্ছে আপনার পৃথিবীতে মুসাফির হালাতে আছেন। যেমন দেখেন, আপনি দিনাজপুর রেল স্টেশনে ট্রেন ধরবেন, 11টায় ট্রেন, আধা ঘন্টা আগে স্টেশনে প্ল্যাটফর্মে গিয়েছেন, যেখানে মানুষ বিশ্রাম করে প্রতীক্ষালয়, সেই রুমে বসে আছেন, ট্রেন 1 ঘন্টা লেট। ঠিক এমত অবস্থায় আপনি ওই রুমে বসে আছেন, হঠাৎ দেখছেন অনেক মশা। আপনার ব্যাগে হয়তো বা অ্যারোসল ছিল, অয়েল ছিল, আপনি বের করে সেইটাকে জ্বালালেন, মশা থেকে বাঁচলেন। এরপরে আপনি দেখছেন একটা কিছু মরে আছে, খুব গন্ধ লাগছে, সেইটাকে পরিষ্কার করলেন। আপনি যেখানে বসবেন সেই জায়গাতে অনেক ময়লা, সেইটা টিস্যু দিয়ে পরিষ্কার করলেন। এরপরে আপনি প্রচন্ড গরম লাগছে, হয়তো বা শীতের সময় জানালাটা খোলা আছে, যে কোনো মূল্যে জানালাটাকে বন্ধ করলেন। গরমের সময় ফ্যানের সুইচটা দিলেন, কোনো সমস্যা একটু আছে, হয়তোবা ফ্যানটা ঘুরছে না, আপনি হয়তোবা জানেন, সেইটাকে ঠিক করলেন। 1 ঘন্টার জন্য এই ফ্যানটা ঘুরে গেল। সবকিছু ঠিক করার পরে 1 ঘন্টা পরে ট্রেন চলে আসলো। এই সব আয়োজন ছেড়ে আপনাকে ট্রেনে চড়ে চলে যেতে হবে গন্তব্যে। দুনিয়ার অবস্থাটাও ঠিক এই রকম।
আপনি পৃথিবীতে এখন আছেন, আপনি যেটা করছেন সেইটা একটা সাময়িকের সুবিধার জন্য, কিন্তু মনে করতে হবে আপনি এখান থেকে উঠে বাড়িতে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। গত বছর এই বড় মাঠের প্রোগ্রামে আমি এসেছিলাম, হয়তো যে সমস্ত শ্রোতারা ছিলেন আজকে অনেকে তার মধ্যে হয়তো বা নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আপনি আজকে এখানে আছেন, সামনে বার এখানে আসতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। অতএব মনে করতে হবে দুনিয়া এইখানে, দুনিয়াটা হচ্ছে একটা সাময়িক জায়গা, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই সামান্য দুনিয়া, সামান্য পৃথিবীকে তুমি প্রাধান্য দিয়ে দিলে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল অতীব সুন্দর ও চিরস্থায়ী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহমারু ইবনে আদম ইয়াশিব্বু মিনহুল ইসলাম হাইসু আলাল মাল হাইসু আলাল উমুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। এক, বয়সের প্রতি লোভ লালসা। মানুষ কখনো বৃদ্ধ হতে চায় না, মানুষ সবসময় বয়স কম দেখাতে চায়, বেশি বয়স হবে এইরকম মানুষ দেখাতে চায় না। ওয়াহিরসু আলাল মাল, সম্পদের প্রতি লোভ লালসা, এইটা মানুষের মধ্যে কখনো বৃদ্ধ হয় না। লোভ লালসা সবসময় তরুতাজা থাকে। আপনি মুমূর্ষ রোগী, মারা যাবেন, এমতো অবস্থায় যদি কেউ জমি বিক্রি করতে আসে, আপনাকে বলে আপনি পাড়াপাড়ি করে লাফিয়ে উঠে জমিটা কিনতে যাবেন, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াভি জীবনে যা কিছু করবেন সব কিছুর হিসাব আপনাকে পরকালে দিতে হবে, সব কিছু আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের মাঠে আপনাকে সব কিছু জিজ্ঞাসা করা হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসরুল কদম ইবনে আদম হাত্তা ইউসআলান খামসিন। আদম সন্তানের পা কিয়ামতের মাঠে নড়তে দেওয়া হবে না, একেবারে স্থির দাঁড়িয়ে থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। পাঁচটা প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা নড়তে দেওয়া হবে না। পাঁচটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করবেন, এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার পরেই তারপরে আপনার পা নড়তে পারবে, এছাড়া পা নড়ানোর সুযোগ নেই। এই যে খুঁটিটা দেখছেন দাঁড়িয়ে আছে, এইরকম স্থির আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, নড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমান। সেই দিন আল্লাহর মাঝে মানুষের মাঝে কোনো প্রবাসী থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে মানুষকে, মানুষ উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি পৃথিবীতে তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই বয়স সীমাটাকে, এই সময়টাকে কোন পথে নষ্ট করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই সময়টাকে কোন পথে নষ্ট করেছো। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্ন আপনাকে আমাকে করা হবে। আপনি স্থির দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু। বলো তোমার এই বয়স সীমাটাকে, তোমার এই 40, 50, 60, 70, এই 80 বছর আমি বয়স দিয়েছিলাম, তোমার এই বয়সটাকে কোন পথে নষ্ট করেছ। সম্মানিত উপস্থিতি, আপনি বলেন এবার কি উত্তর দিবেন। আপনার এই পুরো জিন্দেগিতে, পুরো জীবনে আপনি কি করেছেন? আপনি কি আল্লাহকে এই কথা বলবেন, আল্লাহ আমি ব্যবসা করে সময় কাটিয়েছি, আমি চাকরি করে সময় কাটিয়েছি, আল্লাহ আমি রাজনীতি করে সময় কাটিয়েছি, আমি আওয়ামী লীগের দল করে সময় কাটিয়েছি, বিএনপি করে সময় কাটিয়েছি। আপনি কি কথা বলতে পারবেন? ব্যবসা করে, মাঠে কাজ করে সময় কাটিয়েছি, সময় নষ্ট করেছি, আপনি কি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি এই করে সময় নষ্ট করেছি? আপনি কি উত্তর দিবেন? সম্মানিত উপস্থিতি, আপনার পুরো হায়াতে আপনি আপনার নিজের জন্য কতটুকু করেন, পরকালে বাঁচার জন্য আপনি কতটুকু করেন, আপনার উত্তরটা কি দিবেন? সামান্য একটা বিষয় মনে রাখেন,
আপনার পৃথিবীতে চলার বিষয়ে যত জ্ঞান আছে সব আপনি অর্জন করেছেন। আপনি একটা বড় ইঞ্জিনিয়ার, আপনি একটা বাংলাদেশের সবচাইতে বড় ডাক্তার, আপনি বাংলাদেশের সবচাইতে বড় একজন বিসিএস ক্যাডার অফিসার, আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করেছেন। আপনি বাংলাদেশের সবচাইতে বড় ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় কুয়েটে আপনি ইঞ্জিনিয়ার শেষ করেছেন। আপনি বাংলাদেশের সবচাইতে একজন বড় ব্যক্তি। আপনার মধ্যে দ্বীনের কোনো ইলম নাই, দ্বীনের কোনো জ্ঞান নাই। কয়েকদিন আগে শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ একটা বিষয়ে বক্তব্য বলেছিলেন, শাইখ ইবনে তাইমিয়ার একটা রেফারেন্স দিয়ে, আপনি পৃথিবীতে সবচাইতে বড় জ্ঞানী, আপনার সব বিষয়ে জ্ঞান আছে, কিন্তু সালাত আদায় করছেন এমতো অবস্থায় আপনি আয়াত বাহিনী পড়ছেন, তার অর্থ জানেন না। আপনি সিজদায় যে দোয়াটা পড়ছেন তার অনুবাদ আপনি জানেন না। রুকুতে যে কথাটা বলছেন আল্লাহর নিকটে তার অনুবাদ জানেন না। সূরা ফাতিহা আল্লাহ কি বলছেন সেটা আপনি জানেন না। কোনো বিষয়ে আপনার নলেজ নাই, অথচ আপনি বাংলাদেশের সবচেয়ে একজন বড় শিক্ষিত ব্যক্তি। ঠিক এমতো অবস্থায় আপনার কোনো নেকি হবে কি? একজন মূর্খ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, কুল হে নবী আপনি মানুষকে বলে দিন, আ'মা ওয়াল বাসীর, যারা দেখতে পায় যারা দেখতে পায় না, যারা অন্ধ আর যারা চক্ষুওয়ালা তারা সমান নয়। আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন বিষয়টাকে বিবেচনা করো, কেন পার্থক্য করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা উভয় সমান নয়। আপনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, আল্লাহ রাব্বুল আলামিন সালাত কিভাবে আদায় করতে বলেছেন সেটা জানেন না। আমি কিছু প্রোগ্রামে মানুষকে জিজ্ঞাসা করেছি, ভাই বলেন তো আজকে জানাজার অনুষ্ঠানে জানাজা পড়ছেন প্রায় 500 মানুষ, জানাজার দোয়া কয়জন জানেন? দেখা যাচ্ছে হাতে গোনা 10 থেকে 12 জন মানুষ 500 জনের মধ্যে জানাজার দোয়া জানে, বাকি কেউ জানাজার দোয়া জানে না। ওর নেকি হবে কোথা থেকে? আপনি একটা বড় শিক্ষিত মানুষ, জানাজার দোয়া জানেন না, মুখ বুজে দাঁড়িয়ে থাকেন, অথচ দুনিয়াভি অর্জন করার জন্য, দুনিয়া অর্থ সম্পদ উপার্জন করার জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ায় অনেক বড় ধনী হওয়ার জন্য, অনেক বড় রাজনৈতিক নেতা হওয়ার জন্য, অনেক বড় ব্যক্তিত্ব হওয়ার জন্য অনেক কিছু করছেন, কিন্তু এই বিষয়ে আপনার একেবারে জিরো। আপনি যে পরকালে কি করে বাঁচবেন, কিভাবে সালাত আদায় করতে হবে, জানাজার দোয়াটা কি, আয়াত বাহিনী কখন কিভাবে পড়তে হবে এর অর্থটা কি, রুকুতে কি দোয়া পড়তে হবে তার অর্থটা কি, সিজদায় আল্লাহর নিকটে কোন দোয়া পড়তে হবে তার অর্থটা কি, তাশাহুদে বসে থেকে আল্লাহর নিকটে কি বলতে হবে তার অর্থটা কি, আপনি কিছুই জানেন না, পড়বেন কি করে? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যে ব্যক্তি যত বেশি চালাক, একটা বিষয় আজকে মনে রাখেন, যে ব্যক্তি পৃথিবীতে যত বড় চালাক, কিয়ামতের মাঠে তার বিচার তত বড়। পৃথিবীতে যে মানুষ যত বেশি শিক্ষিত, কিয়ামতের মাঠে তার বিচার সবচাইতে কঠিন। অতএব আপনি বাংলাদেশের একজন সর্বোচ্চ ডিগ্রিধারী, আপনার এই বিষয়ে জ্ঞান আছে, কিন্তু সালাত আদায় করবেন তার দোয়ার অর্থটা কি মনে নাই, আপনার নেকি হবে কোথায়? এই কথাটাই শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন। শাইখ ইবনে তাইমিয়া শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রেফারেন্স দিয়ে এক শ্রেণীর কুচক্রী সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও কাট করে ফেসবুকে ছেড়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যাপক ব্যাড কমেন্ট সৃষ্টি করছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখেন, আপনার দুনিয়াবী জীবনে এই যে কাজটা করছেন আপনি, আপনাকে এই জন্য হিসাবের সম্মুখীন হতে হবে। আপনি কি বলতে পারবেন যে আমি এই কাজটা করেছিলাম? সম্মানিত উপস্থিতি, আমরা সালাত আদায় করব। একটা মানুষ, এলাকার একজন মুরব্বী, জমির দলিল সম্পর্কে ভালো বোঝে, পর্চা সম্পর্কে ভালো বোঝে, রেকর্ড সম্পর্কে ভালো বুঝে, খতিয়ান সম্পর্কে ভালো বুঝে,
কিন্তু সালাতের মধ্যে যে দোয়াটা পড়তে হয় এই সম্পর্কে তার জ্ঞান নেই। কি আছে না এরকম? অথচ এই বিষয়ে একটা মাস্টার্স পাস কোন শিক্ষিত ব্যক্তিকে বলেন এই জমির জাতীয় বিষয়ে তার কোনো জ্ঞান নেই। কিন্তু গ্রামের একটা সাধারণ মানুষের আছে, ও আপনি এইটা বুঝেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে আপনাকে জানাটা ফরজ এই বিষয়ে আপনার কোনো নলেজ নাই। কেন প্রয়োজন মনে করেন না? আপনি এইটাকে অবহেলা করেছেন, এই দ্বীনের ইলমটাকে আপনি অবহেলা করেছেন। যে সমস্ত মানুষ আজকে এই কাজটা করছেন তার পিতামাতা শুধুমাত্র তাকে দ্বীন দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়াকে উপার্জন করার জন্য তার পিতামাতা তাকে সব করিয়েছে।